Techno Teaching Info Solution TTIS presents অসম্পৃক্ত ও সম্পৃক্ত দ্রবণ শনাক্তকরণ। একটি দ্রবণে তরল কঠিন পদার্থের একখণ্ড দ্রাবকণা যোগ করে ঝাঁকানো হল। যদি দ্রাবকণাটির কিছুটা বা সম্পূর্ণটা দ্রবণে দ্রবীভূত হয় তবে দ্রবণটি অসম্পৃক্ত দ্রবণ। যদি দ্রাবকণাটি দ্রবীভূত না হয়ে পৃথকভাবে পড়ে থাকে তবে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণ। কোলয়েড জলের মধ্যে কাদা, ময়দা প্রভৃতি পদার্থ যাদের প্রত্যেকটি কণার ব্যাস দৃষ্টির সীমার মধ্যে ধরা পড়ে না, সেই সব পদার্থ মেশালে একটি অস্বচ্ছ মিশ্রণ তৈরি হয়। এই মিশ্রণকে কিছুক্ষণ রেখে দিলে মিশ্রিত পদার্থের কণাগুলি মিশ্রণের মধ্যে ভাসমান অবস্থায় থাকে, থিতিয়ে পড়ে না। সংজ্ঞা: অদ্রাব্য অস্বচ্ছ পদার্থের সূক্ষ্ম কণা প্রায় 10⁻⁻5 সেন্টিমিটার থেকে 10⁻⁻7 সেন্টিমিটার ব্যাস যুক্ত কোন দ্রাবকে প্রলম্বিত অবস্থায় ইতস্ততভাবে ঘুরে বেড়ালে বা দ্রবীভূত না করলে এই অসমসত্ব মিশ্রণকে কোলয়েড বলে। যেমন ভাতের ফ্যান, গঁদের আঠা, ধোঁয়া, দুধ, রক্ত ইত্যাদি কোলয়েডের উদাহরণ। বায়ুতে ভাসমান কণার দ্বারা বায়ু দূষণ। বায়ুমণ্ডলে অতি ক্ষুদ্র কঠিন বা আণুবীক্ষণিক কিছু কণা ভাসমান অবস্থায় বিচরণ করে। যদি এই বিস্তৃত কণার মাত্রা স্বাভাবিকের থেকে বেশি হয় তবে বায়ু তথা সমস্ত জীবজগৎ দূষিত হয়ে থাকে। এই দূষণ প্রকৃতিতে বিভিন্ন প্রকারে আবির্ভূত হয়, যেমন ধূলিকণা, বিভিন্ন রকমের ধাতব ও অধাতব পদার্থ যা প্রকৃতিতে বেশি পরিমাণে ব্যবহার করা হয়, যাদের ঘর্ষণে সৃষ্ট কণা বায়ুতে ভাসমান অবস্থায় থাকে। অপেক্ষাকৃত ভারী কণা স্থলে ও জলে পড়ে থাকে। ধোঁয়া, কার্বন, সীসা বা সীসার অক্সাইড প্রভৃতির কণা যানবাহন থেকে ধোঁয়ার আকারে বেরিয়ে বায়ুকে দূষিত করে। কুয়াশা, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প বায়ুর ভাসমান ধূলিকণার সাহায্যে বায়ুতে ভেসে থাকে। তাই যত বায়ু দূষণ বাড়ে তত কুয়াশাও বৃদ্ধি পায়। উপরোক্ত পদ্ধতিগুলো ছাড়া সালফার, নাইট্রোজেন যৌগ, হাইড্রোকার্বন, তেজস্ক্রিয় গ্যাস বায়ুতে থাকার জন্য বায়ু দূষিত হয়।